জুসের কালারটা দেখতে যেমন সুন্দর তেমন খেতেও দারুণ মজা। যে একবার খাবেন এই জুসের প্রেমে পড়ে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো এই জুসের কালারটা দেখে সবাই বুঝতে পারছেন। আর যারা যারা বুঝতে পারেন না এই জুসটা কিসের জুস, তাদের বলিয়ে দিই, এটা হলো জামের জুস। তো কীভাবে জামের জুস তৈরি করব তা দেখিয়ে দেব আপনাদের। আর যা যা উপকরণ লাগবে সব কিছু নিয়ে নিলাম এখানে। তো এখানে নিয়ে নিলাম জাম, অনেকগুলো জাম নিয়ে নিলাম, ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। নিয়ে নিলাম বিট লবণ, নিলাম চিনি, পুদিনা পাতা, এক টুকরো লেবু, আর লাগবে একটা কাঁচামরিচ। তো আমি কাঁচামরিচটা এখানে রাখতে ভুলে গেছি, তো জুস তৈরি করার সময় কাঁচামরিচটা আমি দিয়ে দেব। তো এখানে আমি জাম থেকে বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কিভাবে বিচিগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। তো আমি বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছি, বিচিগুলো আলাদা করে নিচ্ছি। তো বিচিগুলো একসাথে যদি ব্লেন্ডার করেন তাহলে জুসটা খেতে ভালো লাগবে না, খসখস হয়ে যাবে, আর বিচি দিয়ে জুসটা তৈরি হয় না। তো এখানে আমি তৈরি করার জন্য জামগুলোকে বিচি ছাড়িয়ে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জার নিয়ে নেব। এই তো একটা আমি ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। এখন সবগুলো জাম দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে। তো জামগুলো দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব পুদিনা পাতা, দিয়ে দিলাম বিট লবণ। এখানে হাফ চা চামচ বিট লবণ আছে, আর এখানে আছে 3 টেবিল চামচ চিনি। দিয়ে দিলাম লেবু, আর অবশ্যই কাঁচামরিচটা অ্যাড করে নেবেন। তো লেবু রসটাকে ভালোভাবে চিপড়িয়ে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব কয়েক টুকরো বরফ। তো আপনারা বরফ কুচিও দিতে পারেন, আবার বরফের টুকরো দিতে পারেন, সমস্যা নাই। আর দিয়ে দিলাম ঠান্ডা পানি। তো এটাকে এখন ব্লেন্ড করে জুস তৈরি করে নেব। খুবই সহজ, খুবই ইজি একটা জুসের রেসিপি। তো এই তো আমার জুসটা ব্লেন্ড করা হয়ে গেছে, আর দেখতেও অনেক সুন্দর কালার আসছে, তাই না? জুসগুলোকে এখন আমি গ্লাসে ঢেলে নেব। তো 2টা গ্লাস নিয়ে নিলাম, কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম গ্লাসে। এখন আমি জুসটাকে ঢেলে নেব। খুবই অসাধারণ এই জুসটা খেতে, আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন। খুবই ইজি একটা জুসের রেসিপি, একবার খেয়ে দেখবেন আপনারা বাসায় তৈরি করে। খুবই ভালো লাগে এই জুসটা, গরমে শান্তি দেওয়ার মতো একটা জুস রেসিপি। তো আমার এই জুস রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট মাধ্যমে জানাবেন আমাকে। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।